আশা করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ওকে, রাইট। হ্যাঁ, আচ্ছা। আজকে আমরা পুরোপুরি সিলেবাসটা ডিসকাস করব। ঠিক আছে, তারপর কিছু শর্ট টপিকে আমরা চলে যাব। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের সেমিস্টার 1-3 আর সেমিস্টার 2-4 এর সিলেবাস একই প্রায় জানো। আর এখানে ব্যাপারটা হচ্ছে তোমাদের সেমিস্টার 2 আর 4 এই দুটো সেমিস্টারের সিলেবাস পুরোপুরি একই। এবার কিছু বলার আছে যে কেমিস্ট্রি মাইনর অনেকের 1-এ ছিল, সেমিস্টার 1-3 তে ছিল, অনেকের ছিল না, অনেকের সেমিস্টার 2 আর 3 তেও থাকে বা অনেকের সেমিস্টার 4-এও থাকে, 3-4-এ থাকে, এমন একটা কম্বিনেশন আছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে যখন সেমিস্টার 2 পড়া স্টার্ট করছো তখন কিছু সিলেবাস তোমার বাড়ছে কম্পেয়ার টু সেমিস্টার 1 আর 3। এবার আমাকে জানতে হবে যে কিভাবে আমরা সিলেবাসটাকে পড়বো, কোন প্যাথওয়ে ফলো করে আমাদের যদি সিলেবাসটাকে এগোই যাতে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি, এবং 2 নম্বর কথা হচ্ছে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি, এবং আমরা কোন চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটাকে আমরা আজকে বুঝবো, এবং আগের বছরের কোন চ্যাপ্টার থেকে কত মার্ক এসেছিল ওই প্রেডিকশনটাও আমরা দেখবো, এবং এবারেও আমরা কত নাম্বার পেতে পারি কোন ইয়ে থেকে সেটাও আমরা আজকে বলবো। ঠিক আছে, আচ্ছা দেখো ভালো করে তাহলে দেখো জিনিসটা। আগে সিলেবাস নিয়ে আমাকে পুরোপুরি জানতে হবে, যে আমাকে সিলেবাস জানি না অথচ আমি এক্সাম দিয়ে চলে যাচ্ছি, এটা তো হয় না। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এটা কি তোমাদের আচ্ছা না ঠিকই আছে, মেজর কেন লেখা আছে আমি বুঝতে পারছি না, মাইনরিটি সিলেবাস এটা। আচ্ছা আচ্ছা, এটা আমি মেজরের সিলেবাসটা এখানে নিয়ে এসেছি না। মাইনরের চেঞ্জটা একটু চেঞ্জ আছে কিন্তু পুরোপুরি তো একই রকমই সিলেবাস মনে হচ্ছে। তোমাদের এই কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটাও তো আছে সেখানে, তাই না? আচ্ছা, আর সবকিছুই তো একই মনে হয়। হ্যাঁ, ওটাই একমাত্র চেঞ্জ। আচ্ছা যাই হোক, এটা আমার কাছে ছিল ওই জন্য আমি এখানে তাড়াতাড়ি সেট করেছি। হ্যাঁ, ওটাই জাস্ট একটা নেই। আচ্ছা চলো স্টার্ট করা যাক। কি হলো এখানে? আচ্ছা চলো। দেখো, তোমাদের এখানে ফার্স্টে আছে কাইনেটিক থিওরি অফ গ্যাসিয়াস স্টেট। এই চ্যাপ্টারটা এখানে একটু তোমাকে ফাইট করতে হবে, এই চ্যাপ্টারের সাথে ফাইট করতে হবে মানে এমন আমি বলছি না যে এটা প্রচুর কঠিন চ্যাপ্টার বা এমন কিছু চ্যাপ্টার, এমন কিছু নয়। জাস্ট এই চ্যাপ্টারটা হচ্ছে কনসেপচুয়াল চ্যাপ্টার। ঠিক আছে, আর সব থেকে জানলে তোমরা অবাক হবে এই চ্যাপ্টার থেকে নাম্বার তোলা কিন্তু ইজি, যদি তোমরা প্রত্যেকটা টপিক ফলো করো। আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা অনেকেরই কঠিন লাগে, যে কাইনেটিক থিওরি অফ গ্যাসিয়াস স্টেট, অনেক ইকুয়েশন এখান থেকে মনে রাখতে হয়, কিছু কিছু ডেরিভেশন এখান থেকে পড়তে হবে। কিন্তু এখান থেকে আমি যে কোশ্চেন গুলো বলবো বা যে টপিক গুলো আমি তোমাকে বলবো, সেই টপিক গুলো তোমার আমি 100% বলবো না, মোটামুটি 70 থেকে 80% কোশ্চেন ওখান থেকেই আসবে। কেন, প্রত্যেক বছর এখান থেকেই আসে প্রায় যে কোশ্চেন গুলো আসার কথা। ঠিক আছে, তো এটা একটা একটা প্রেডিক্টেবল চ্যাপ্টার। আর 2 নম্বর কথা হচ্ছে এটা একটু কনসেপচুয়াল চ্যাপ্টার, এটা তোমাকে সুন্দর করে পড়তে হবে। শুধু কাইনেটিক থিওরি অফ গ্যাসিয়াস স্টেট এটাই নয়, তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে, বারবার এটা হচ্ছে কেন, এতটা দূর চলে আসছে একটা পেজ ইয়ে করতে, একটা পেজ জাস্ট ক্লিক করার পরে এতগুলো চলে আসছে। আচ্ছা আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আহ, তোমাদের এখানে নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে রিয়েল গ্যাস অ্যান্ড ভিরিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট রয়েছে এখানে, এই চ্যাপ্টারটার থেকে যে যে জিনিসগুলো রয়েছে, এবং এটাও খুবই প্রেডিক্টেবল চ্যাপ্টার, কারণ আমি এখানে যে গ্রাফটা বলবো সেই গ্রাফটাই প্রত্যেকবারে কোশ্চেনে আসে, এবং ওই রকম টাইপের কোশ্চেনই তোমাকে পেয়ে যাবে। কারণ এই দুটো চ্যাপ্টার পুরোপুরি প্রেডিক্টেবল চ্যাপ্টার, মানে তোমাকে ফার্স্ট থেকে যে তুমি এটাকে কঠিন ভেবে নেবে বা ই ভেবে নেবে এমন কিছু ব্যাপার নয়। তো এখান থেকে যে কোশ্চেন গুলো আসে খুব ইজি ইজি কোশ্চেন আছে, যেমন আমি একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি। এখানে তোমাকে আছে অ্যান্ড্রিউ আর অ্যামাগাট কার্ভ। ভালো করে দেখো এই সিলেবাসটা, অ্যান্ড্রিউ আর অ্যামাগাট কার্ভ। ঠিক আছে, এই দুটো প্লট বা কার্ভ থেকে, এই দুটো প্লট থেকে তোমার মোটামুটি 2 থেকে 5 মার্ক পেয়েই যাবে। অ্যামাগাট পাবে না হলে অ্যান্ড্রিউ পাবে, মানে মাস্ট পাবেই। মানে এই দুটো বাদে কোশ্চেন হতেই পারে না, এই দুটো থেকে তোমাকে একটা কোশ্চেন আসবেই। আর একটা কথা, এখানে যদি তুমি ইন্টারমলিকুলার ফোর্সের দিকে যদি খেয়াল করো, ডিবাই, কেসম অ্যান্ড লন্ডন অ্যান্ড ইন্টারাকশন অ্যান্ড লিনার জোন পোটেন্সিয়াল, এই এলিমেন্টারি আইডিয়া, এই যে এই টপিকটা,
এই টপিকটা থেকে তোমার প্রত্যেক বছর এই তিনটে টপিক মানে একই রকম একই ফাংশনের মধ্যে পড়ছে। তো এই ফাংশন গুলোর মধ্যে যে কোনো একটা ফাংশন তোমাকে পড়বে, না লিনিয়ার জোর পোটেনশিয়াল পড়তে পারে, না হলে ডিবাই পড়তে পারে, নাহলে কিসামান লন্ডন ইন্টারাকশন পড়তে হবে। তাহলে এই যে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে, বুঝতে পারছো এটা ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট, এই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে যে টপিক গুলো রয়েছে এই জিনিসগুলো কভার না করে তুমি পরীক্ষা দিতে যাবে না। ঠিক আছে, তোমাকে এই জিনিসগুলো করতেই হবে। বরং তুমি এখানে বাদ দিতে পারো, এখানে কি সেকেন্ড এবং ফার্স্ট ভিরিয়াল ইকুয়েশন বাদ দিতে পারো, তুমি এখানে ল অফ করসপন্ডিং স্টেট বাদ দিতে পারো। ঠিক আছে, কিন্তু এই যে অ্যামাগাট প্লট আর অ্যান্ড্রু প্লট আর ডিবাই কেশম লন্ডন ইন্টারঅ্যাকশন বা লেনার্ড জোন্স পোটেনশিয়াল, এই কয়েকটা কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এই কয়েকটা টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছরই কোশ্চেন ফেলে এবং এখান থেকে খুব ভালো সুন্দর কোশ্চেন ফেলে। হ্যাঁ বলো। হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ একদম, আমি বলছি অ্যামাগাট আর অ্যান্ড্রু থেকে প্রত্যেক বছর কোশ্চেন পড়ে, মানে এটা কোনো সাজেশন নয়, আমি কোনো সময় সাজেশন দিই না, আমি জিজ্ঞাসা করবে যারা আগে পড়েছে, আমি সাজেশন দিই না, কিন্তু ইম্পর্টেন্ট কিছু বলে দিই, প্রেডিক্টেবল কিছু জিনিস বলে দিই, সেখান থেকেই প্রায় আসে। কেন এখন তোমাদের দেখছি ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট এরকম করে কেমিস্ট্রি এক্সাম হচ্ছে। এমনকি দেখলাম আজকেও অনেকে কেমিস্ট্রি এক্সাম দিয়ে এসছে, কালকেও অনেকের কেমিস্ট্রি এক্সাম ছিল, পরশুদিনও অনেকের কেমিস্ট্রি এক্সাম ছিল। তো ব্যাপারটা হচ্ছে আহ এরকম কেমিস্ট্রি তো তিন চারটে কোশ্চেন সেটের একটা সাজেশনে কোনো সময় লাগে না, প্রেডিক্ট করাও যায় না তোমার যে একদম এইটা বলবো, কিন্তু এটা প্রেডিক্ট করা যায় যে এই টপিক থেকে আসার পসিবিলিটি রয়েছে, বা এই দুটো টপিক থেকে প্রত্যেকবার আসে মানে এই দুটো টপিক তুমি পড়ে যাবে। ঠিক আছে, আর এখানে একটা থাকে কম্প্রেসিবিলি ফ্যাক্টর, আর এই সব চ্যাপ্টারের নোটস আমি পরপর ই নোটস তোমাদেরকে দিয়ে দেবো, নোটস নিয়ে কোনো অসুবিধা নেই। আমি শুধু সেমিস্টার ওয়ান আর থ্রিতে তোমাদের ছায়ার বই ফলো করলে হয়ে যায়, কিন্তু সেমিস্টার টু ফোর, আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ, কি বলো দেখি। আচ্ছা স্ক্রিনটা, হ্যাঁ এবার এসছে আশা করছি। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে তোমাকে এই কয়েকটা শর্ট শর্ট টপিক কিন্তু করেই যেতে হবে। আচ্ছা তাহলে তোমরা কোশ্চেন করতে পারো, তাহলে বাদ বাকি টপিক গুলো কি করবো না, অবশ্যই করবে। এই কম্প্রেসিবিলি ফ্যাক্টর বা বয়েল টেম্পারেচার, এই জিনিসগুলো এমন কোনো কঠিন নয়, তুমি যদি একবার দুবার ফলো করো, জাস্ট নোটস আর আমার কনসেপ্ট, তোমাকে আলাদা কিছু মানে মুখস্থ করার দরকার নেই, একবার জাস্ট ক্লাসটা ফলো করলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ফিজিক্যালের চ্যাপ্টার তুমি, আমি পড়ানোর পরে তুমি তোমার ফ্রেন্ডদের বা অন্যান্যদেরকে জিজ্ঞাসা করবে, তারা অন্য কোথাও পড়ছে বা স্কুল কলেজ যেখান থেকে স্টাডি করেছে, তো সব থেকে কঠিন কোনটা সবাই বলবে রিয়েল গ্যাস অ্যান্ড ভিরিয়াল ইকুয়েশন এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসিয়াস স্টেট। আমি বুঝতে পারি না, অনেকেই বেশিরভাগ জন বলে, যেমন সেমিস্টার ওয়ান থ্রিতে অনেকেই বলতো যে থার্মোডাইনামিক্স আমার কঠিন লাগে, কিন্তু তুমি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখো ওই জায়গাটা থেকে সব থেকে ইজি ইজি নিউমেরিক্যাল এবং ইজি ইজি কোশ্চেন গুলো আসে। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো এই দুটো চ্যাপ্টার নিয়ে প্রথম থেকে ভাবার দরকার নেই, কিন্তু প্রথম থেকে ক্লাস করাটা দরকার। আমি বলছি প্রথম থেকে ভাবার দরকার নেই যে আমি এই চ্যাপ্টার মানে অনেক কিছু, অনেকের মুখে শুনেছি যে এটা অনেক অনেক রকমের অনেক ধরনের কোশ্চেন হয়, অনেক নাকি কঠিন, এমন কোনো কঠিন নেই, একটু জাস্ট ক্লাস ফলো করলেই, তুমি যেদিনকে আমি ক্লাস করাচ্ছি কাইনেটিক থিওরি অফ গ্যাসিয়াস স্টেট, তোমাকে এক্সট্রা করে বাড়িতে পড়তে হবে না, তুমি জাস্ট ক্লাসে জয়েন থাকো। আমি বেশিক্ষণ পড়াই না, অনলাইনে 1 ঘন্টা পড়ানো মানে অফলাইনে তোমার 2 ঘন্টার সমান। তো এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণ পড়াই না কেন, তুমি যদি ক্লাসটা পুরোপুরি ফলো করো তাহলে ক্লাসেই তোমার অটোমেটিক হয়ে যাবে, তুমি একটু বাড়িতে গিয়ে আমি নোটসটা যে প্রোভাইড করবো নোটসটা একটু পড়ে নাও, ব্যাস তোমাকে আর এক্সামের আগে ভাবতে হবে না। তারপরে আমি যদি কিন্তু ইম্পর্টেন্ট টপিক বলি আলাদা কথা, ইম্পর্টেন্ট টপিক মানে ওইটাই শুধু পড়ে যাবে মানে এমন কোনো কথা নয়, তোমাকে ওই জিনিসটাকে একটু ভালো করে পড়ে যেতে হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর কাইনেটিক থিওরি অফ গ্যাস আমি বলে দেবো, কাইনেটিক থিওরি, এই যে কাইনেটিক থিওরি আমি একটা কথা বলি, এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস, ম্যাক্সওয়েলের যে এই যে দেখো এই জায়গাটা খেয়াল করো, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ স্পিড ইন ওয়ান অর টু অর থ্রি ডাইমেনশন, এই যে কোশ্চেনটা আছে, এই ওয়ান টু থ্রি ডাইমেনশনের মধ্যে একটা ডাইমেনশন প্রত্যেকবারে পড়ে, হয়তো নাও পড়তে পারে, এবার আমি বলছি প্রত্যেকবারে পড়ে, এবারে ধরো দিল না, অ্যান্ড্রু অ্যামাগাট কার্ভ দিল না, আমি তোমাকে সাজেশন দিইনি যে এটা লাগবে কি লাগবে না, বা আমি তোমাকে এখানে বেট ধরছি না যে তোমাকে আমি এই কোশ্চেনটা দিয়েছি এটা আসবেই না আসবে, এই কম, এটা কোশ্চেন গুলো পড়ে প্রত্যেক বছর সিবিসিএস এ বা তোমার সিসিএফ যখন এক্সামটা হচ্ছে, এটা প্রত্যেক বছর কোশ্চেন এসছে এখান থেকে। তো যেখান থেকে প্রত্যেকবার কোশ্চেন দিচ্ছে বা টপিকটাকে যে কোশ্চেন বানাচ্ছে ইম্পর্টেন্ট বলে মনে করছে, সেটা তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আছে, যেমন এই ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন থেকে যে কোনো একটা কোশ্চেন প্রত্যেকবারই আসে। আচ্ছা আরো একটা কিছু কোশ্চেন দেখো, এই যে টু অর থ্রি ডাইমেনশনের মধ্যে এভারেজ, রুট মিন স্কোয়ার এবং মোস্ট প্রবাবল ভ্যালু ইন ইন কেস, এই তিনটের ক্ষেত্রে, এই তিনটে কেসের ক্ষেত্রে, এই তিনটে কেসের ক্ষেত্রে একটা নিউমেরিক্যাল তোমার পড়বেই, এবং তিনটে নিউমেরিক্যাল ক্ষেত্রে তিনটে ফর্মুলা রয়েছে আর কিছু কনসেপ্ট রয়েছে, তিনটে ফর্মুলা যদি জেনে যাও তাহলে তোমাকে যে কোনো নিউমেরিক্যাল তুমি সলভ করতে পারবে। রুট মিন স্কোয়ার,
এভারেজ অর মোস্ট প্রবাবল ভ্যালু। আমি এখানে বলবো তোমাদের অর্গানিকটা তো আমি পরে আসছি, প্রথমে ফিজিক্যাল নিয়ে ডিসকাশন চলছে। তো এই তিনটে যে আমি বললাম যে এই তিনটে ক্যালকুলেশন থেকে একটা ক্যালকুলেশন পাবেই, এবং ক্যালকুলেশন গুলো মোটামুটি দূর মানে 2+ মানে 3 থেকে 4 মার্কের মতন আসে। 3 থেকে 4 মার্কের মতো এখান থেকে ক্যালকুলেশন পাবে। তাহলে আমি কি বললাম, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন 1 2 3 ডাইমেনশনের মধ্যে একটা পাবে, প্লাস এখানে তোমার এই যে মোস্ট প্রবাবল, এভারেজ, মিন স্কোয়ার, এর মধ্যেও একটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর কি কি থাকলো, এই যে কলিশন ডায়ামিটার, আর কলিশন নাম্বার, আর মিন ফ্রি পাথ। এই জিনিসগুলো না তুমি যদি 5 6 দের বলে দাও, এই জিনিসগুলো যদি 5 6 এর কনসেপ্ট যদি বলে দাও, তাও তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। মানে তারা বুঝে লিখে দেবে। 5 6 স্টুডেন্টদের যদি আমি দিই যে মিন ফ্রি পাথ কি, ফ্রিকোয়েন্সি কি, এই জিনিসগুলো খুবই ইজি। তো এগুলো একবার দুবার দেখলে তোমার সুন্দর করে হয়ে যাবে, এবং মেন কথা ক্লাসটা তোমাকে ফলো করতে হবে। আমি যদিও তোমাদেরকে ক্লাস রেকর্ডিং দিয়ে দেবো, আমি তোমাদেরকে ক্লাসের পরে ক্লাস রেকর্ডিং আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। আমি টেলিগ্রাম গ্রুপেই দিই। আগে ইউটিউবে পোস্ট করতাম কিছু, কিন্তু এখন কিছু প্রাইভেসির কারণে আমি ইউটিউবে পোস্ট করি না। তো আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে আমি প্রত্যেকটা ক্লাসের, আজকেও যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের রেকর্ডিংটা তোমরা পেয়ে যাবে। এবার কেউ যদি, অনেকেই আছে যে যারা ক্লাস শুনতে শুনতে নোটস করতে পছন্দ করে না, তো তারা কি করবে, এক্সট্রা করে ক্লাস রেকর্ডিংটা দেখে নোটস করে নেবে। আচ্ছা, আর 2 নম্বর কথা, সবসময় আমি তো তোমাদেরকে ই নোটস দেবো, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমরা ট্রাই করবে সবসময় ক্লাসটা চলাকালীন আমি যা বলছি সেটা কপি করার। ট্রাই করবে, ম্যাক্সিমাম ট্রাই করবে ওই জিনিসটা কপি করার। এবার তোমরা এক্সট্রা নোটস পাচ্ছ, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা ট্রাই করবে ওই জিনিসটা লেখার, যাতে তোমাদের কি হয়, তোমরা যখন রিভিশন দিচ্ছ বা তুমি আবার রিপিটলি পড়ছো জিনিসটাকে, তখন তোমার ক্ষেত্রে এই জিনিসটা কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার দেখো, ভালো করে দেখো, আর ক্লাস চলাকালীন কোনো এদিক ওদিক, ধরো তুমি ক্লাস করছো তার সাথে সাথে তুমি ফেসবুক চালাচ্ছ বা হোয়াটসঅ্যাপ চালাচ্ছ, এই জিনিসটা তো আমি দেখতে পাই না কারোকে। তো এই জিনিসটা কেউ করো না, আমি ফার্স্ট থেকে বলে দিচ্ছি, এটা অনেকেই করে আমি দেখেছি। তো এই জিনিসটা থেকে সতর্ক থাকো। ঠিক আছে, তো আমি 1 ঘন্টা ক্লাস করাবো, 1 ঘন্টা ক্লাসটা যেন ক্লাসের দিকে ফোকাসে থাকে। এবার তোমার বাই চান্স কোনো প্রবলেম হতে পারে, তো তার জন্য আমি তো ক্লাস রেকর্ডিং থাকছে অলরেডি, ক্লাস রেকর্ডিংটা তোমরা টাইম করে দেখে নিও। তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করো, বা নেক্সট ক্লাসে যখন আমি ক্লাস করবো তখন কানেক্ট করতে পারো আমার সাথে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার চলো, এবার দেখো, তাহলে এইখানে কিছু কিছু ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন গুলো প্রত্যেকবারই ওখান থেকেই দেয়। তো এই জিনিসটা করলে কোনো অসুবিধা হবে না, এবং খুব সোজা জিনিসগুলো। আমি ফিজিক্যাল যখন শুরু করব তখন দেখতে পাবে এই জিনিসগুলো কতটা ইজি। কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে শুনতে পাবে যে কাইনেটিক থিওরি অফ গ্যাসিয়াস স্টেট অ্যান্ড রিয়েল গ্যাস নাকি ওদের কঠিন লাগে, ম্যাক্সিমাম জনের কাছে। ঠিক আছে, কিন্তু খুবই ইজি জিনিসটা। আচ্ছা, আচ্ছা, এবার আমি নেক্সট যাই, তাহলে ফিজিক্যাল নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, এবারে আমি আসছি কেমিক্যাল বন্ড। এবার আমি আসছি ইনঅর্গানিক পোর্শন। ঠিক আছে, এবার আমি আসছি ইনঅর্গানিক পোর্শন, এটা হচ্ছে ইনঅর্গানিক পোর্শন, এবং এটা তোমাদের নেই, এটা আমি যেহেতু ইয়েতে করছি, এটা এটা তোমাদের নেই। ঠিক আছে, তাহলে আমি ইনঅর্গানিক পোর্শনের ক্ষেত্রে আসছি। আচ্ছা, ইনঅর্গানিক পোর্শনে তুমি যদি আসো, এখানে আয়নিক বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড রয়েছে। আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড রয়েছে। আয়নিক বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড রয়েছে, হ্যাঁ। আরেকটা কথা বলে দিই, আমি 2 বছর সিসিএফ এর তোমাদের যে এক্সাম হয়েছে, 2 বছর সিসিএফ এর এক্সামের মধ্যে আমি দেখা গেছে সেমিস্টার 1 3 এর থেকে সেমিস্টার 2 4 এর স্কোর কিন্তু বেশি এসছে এভারেজ স্টুডেন্টের। রিজনটা কি, এখানে যে কোশ্চেন গুলো আসে না, প্রত্যেক বছর প্রায় রিপিটেশন ভাবে দেয়। হয়তো এবছর এই টপিকটা দিল, তারপরের বছর অনেকে অনেক 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 কোশ্চেন মানে আলাদা কোশ্চেনটা দিল, বা এমনও হতে পারে সেমিস্টার 3 এই কোশ্চেনটা দিল, সেমিস্টার 1 আলাদা কোশ্চেন দিল। ওই কোশ্চেন গুলো আমি প্রেডিক্ট করে তোমাদেরকে বলে দেবো যে কেমন কি আসতে পারে, বা কেমন টপিকের উপর আসতে পারে, বা কি কোশ্চেন গুলো তোমাকে দেখে যাওয়া বেশি পছন্দ। কিন্তু ফার্স্ট থেকে যদি কেউ ভাবো যে আমি তো বলছি পরে দেবো, পরে ইয়ে করবো, আমি পরে দেখে নেবো, আপনি যেগুলো বলবেন টপিক গুলো ওইগুলোই আমরা করে নেবো, তাহলে তোমার এভারেজ স্কোর দাঁড়াবে, 25 থেকে 30। আমি বলে দিলাম, যারা প্রেডিক্টেবল পড়বে, প্রেডিক্টেবল পড়লে 25 থেকে সে 30 পাবে। আর যারা ফার্স্ট থেকে ক্লাস করবে, ফার্স্ট থেকে ক্লাস করে প্রত্যেকটা ক্লাস ফলো করছো, প্রত্যেকটা ক্লাস ফলো করার পর আমি যে হোমওয়ার্ক দিচ্ছি ওগুলো টাস্ক কমপ্লিট করছো, প্লাস যেগুলো তোমার অসুবিধা হচ্ছে আমাকে ডাউট জিজ্ঞাসা করছো, বা আমি যে এক্সাম গুলো নেবো, মান্থলি আমি এক্সাম নেবো, তো মান্থলি এক্সাম তুমি দিচ্ছ ডেলি ইয়েতে, তাহলে তোমার দেখবে ওখানে তোমার নাম্বার মোটামুটি 60+ থেকে 70। এমনকি আগের বার সেমিস্টার 2 4-এ যারা পড়তো একজন 72 পেয়েছিল, আর যতদূর মনে আছে আমার, আর 2 3 জন তোমার 65 থেকে 70-র মধ্যে পড়েছিল, 2 3 জন মধ্যে। আর এভারেজ মোটামুটি সবাই 50+ পেয়েছিল, মানে কেউ 52, কেউ 50, আবার অনেকেও ছিল এরকম, আমি বলতে নেই এরকম সব, আমি ভালোটাও যেমন বলি খারাপটাও তেমন বলি। তো অনেকেও ছিল এরকম 32 27 28 পেয়েও পাস করেছিল।
তো ব্যাপারটা হচ্ছে তোমার মাইন্ডের ওপর। আমি তো তোমাকে পুরোপুরি 75 পাই দিতে পারবো না, তোমাকে ট্রাই করতে হবে। এবার যারা ভাবছো যে একটু তোমার সিজিপিএ বা এসজিপিএ এর ওপর তোমার স্কোরটা মাইনর পেপারটা একটু এফেক্ট পড়তে পারে, তাহলে মাইনর পেপারটা ফার্স্ট থেকে পড়তে হবে। কারণ তুমি এখানে 60+ তোলা কোনো ব্যাপার নয়। কেমিস্ট্রিতে যারা কিছুই বোঝো না, আমি বলছি কেমিস্ট্রিতে আমার কাছে সেমিস্টার 2 পরে আগের বার অনেকেই এসেছিল যারা কেমিস্ট্রির শিও বুঝতো না, ঠিক আছে, কিন্তু তারা খুব ভালো ভালো মোটামুটি স্কোর করেছে। মানে তাদের যেটা এক্সপেকটেশন ছিল, অনেকে হয়তো ভাবছিল যে কি পারবো কি না পারবো না, আমি কেমিস্ট্রি আগে পারতাম না, তো অনেকেই খুব ভালো রেজাল্ট করেছে, মানে অপ্রত্যাশিত রেজাল্ট বলতে পারি, আনএক্সপেক্টেড, মানে খুবই, যারা অনেকেই পারতো না অনেক 40 45 এরকম স্কোর করেছে। কেন? তারা একটা রেগুলারিটি মেনটেন করেছিল, রেগুলার এক্সাম দেওয়া, রেগুলার হোমওয়ার্ক, এইসব জিনিসগুলো কিছু কিছু মেনটেন করেছিল বলে স্কোরটা খুব ভালো হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে কেমিস্ট্রি জানো না বা কেমিস্ট্রিকে ভয় লাগে, এই জিনিসটা ভুলে যাও। তুমি জানো যে তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে, কেমিস্ট্রি তোমার এম একটা ভালো স্কোর করতে হবে, এটা হচ্ছে তোমার এম। ঠিক আছে, তোমাকে সেমিস্টার 2 4 যার যার যা সেমিস্টার আছে, তোমাকে এই জিনিসটা এম রাখতে হবে যে আমাকে যেটা আমি পড়ছি সেটা আমাকে এক্সামে লিখতে হবে, ভালো একটা এসডিপিএ করতে হবে। একটা এখন কম্পিটিশন চলছে, এখন লাইফটা পুরোপুরি কম্পিটিশনের, তো আমাকে একটা ভালো স্কোর করে সামনের দিকে এগোতে হবে, এটা হচ্ছে টার্গেট। আচ্ছা, তাহলে আমি কি বললাম? ফার্স্ট থেকে প্রেডিকশন করে পড়া যাবে না। ফার্স্ট থেকে যদি প্রেডিকশন করে পড়ো, তাহলে তোমার ওই যে স্কোরটা দেখতে পাচ্ছ 25 থেকে 30-র মধ্যে থেকে যাবে। আর যদি ফার্স্ট থেকে একটু অল্প অল্প করে পড়তে থাকো, তাহলে তোমার 60+ স্কোর তোমার সুন্দর করে উঠে যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, কেমিক্যাল বন্ডিং এবং কোভ্যালেন্ট বন্ড, এখানে মেন ফ্যাক্টর কি? ঠিক আছে, এখানে যেমন আছে বন্ড ল্যান্ড ইকুয়েশন অ্যান্ড ডেরিভেশন, ঠিক আছে, এই সিলেবাসটা পুরোপুরি মাইনরের মতন, প্রায় কিছু কিছু আলাদা হয়তো আছে, যেমন ডেরিভেশন ফেরিভেশন কিছু কিছু এখানে পড়তে হয়, ওখানে পড়তে হয় না, কিন্তু প্রায় একই সিলেবাস। আচ্ছা, প্লাস এখানে তুমি যদি দেখতে পারো ফাজান্স রুলস, ঠিক আছে, বা তোমার এখানে এই যে আমি কিছু কিছু মার্ক করছি, বিএসিপিআর থিওরি, বেন্ট রুল, ঠিক আছে, এই যে কয়েকটা রুল আছে, এই কয়েকটা রুল না খুব ইজি, বিশ্বাস করো, আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো, খুব ইজি। আমি তোমাদেরকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু নোটস পড়লে হবে না, আমি নোটস আগে দিতাম না, অনেকে নোটস আমি পছন্দ করি না, কারণ নোটস হলে আমি যে স্যার তো নোটস দিয়ে দিবেন, আমি জাস্ট একটু ক্লাসটা দেখি কোনো মতন, এই জাস্ট এই একদম আনন্দে আছি, কোনো অসুবিধা নেই, নোটস ফোর্স দেখে আমার ম্যানেজ হয়ে যাবে, এরকম ভেবো না, কারণ নোটস প্রথম থেকে যদি ইয়ে করো তাহলে হবে না। আমি বললাম না, আমি তোমাকে তো ই নোটস দিচ্ছি, প্লাস আমি যেগুলো বলছি সেগুলো তোমাকে কপি করতে হবে ক্লাস চলাকালীন। তাহলে কি হবে, তুমি যেটা শুনছো তার সাথে সাথে যখন লিখছো, জিনিসটা কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকছে। নোটসটা যখন খুলছো তখন দেখছো যে আমি তো এগুলো কনসেপ্ট বুঝে গেছি, জাস্ট একবার পড়ি আমার হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রেখে চলতে হবে। প্লাস দেখো, এখানে হাইড্রোজেন মলিকুলের মধ্যে এই যে লন্ডন অ্যাপ্রোচটা, ঠিক আছে, লন্ডন অ্যাপ্রোচ, হেইটলার লন্ডন অ্যাপ্রোচ, এই হেইটলার লন্ডন অ্যাপ্রোচ থেকে প্রায় প্রত্যেক বছর কোশ্চেন আসে, কিন্তু আগের বছর জাস্ট একটা 2 মার্কের কোশ্চেন দিয়েছিল, আর তোমার 2 তে মনে হয় কোনো কিছু দেয়নি। তো হেইটলার লন্ডন অ্যাপ্রোচটা এবছর খুব ইম্পর্টেন্ট আছে, আমি করিয়ে দেবো, কোনো টেনশন নেই। ভিএসিপিআর থিওরি, ভিএসিপিআর থিওরি আগে অনেকবার করেছো, শুনেছো নামটা, ভিএসিপিআর থিওরি কি হয়, ঠিক আছে। এই ভিএসিপিআর থিওরি দিয়ে আমি শুরু করবো প্রত্যেক বছর, প্রত্যেক মানে সেমিস্টারে আমি অর্গানিক দিয়ে শুরু করি, কিন্তু এবারে আমি ইনঅর্গানিক দিয়ে শুরু করব, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ভিএসিপিআর থিওরি, শেপ অফ মলিকুল, আয়ন, এই জিনিসগুলো খুব ইজি, ক্লাস 11 12 পড়েছো, এই জিনিসটা আরেকবার রিপিটেশন ভাবে পড়বে, দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ইনঅর্গানিকের সিলেবাস। ইনঅর্গানিক খুব ইজি, আর ইনঅর্গানিক মানে তোমার এখান থেকে, ইনঅর্গানিক থেকে 20 থেকে 22 বা বলতে পারি 25 মার্ক মতন এখান থেকে আসে, ঠিক আছে, 20 থেকে 25 মার্ক অফ দ্য এই ইনঅর্গানিক থেকে ক্যারি করে। আচ্ছা, এবার আমি আসি অর্গানিক। আচ্ছা, আমি এই কথাটা হয়তো এখনই বললে অনেকে হয়তো সিলেবাস ডিপেন্ড বা টপিক ডিপেন্ড হয়ে যাবে। আমি বলবো যারা পাস করতে চায়, যারা অনলি পাস করতে চায়, কিন্তু আমি চাইবো যারা আমার কাছে পড়ছো বা তোমাদের সেমিস্টার 2 পরে যাদের কেমিস্ট্রি আছে, এই জিনিসটা ভেবো না যে আমাকে শুধু পাস করতে হবে, কারণ এখন একটা ট্রেন্ডিং কথা হয়ে গেছে যে স্যার আমাকে শুধু পাস করিয়ে দিন। অনেকেই ফোন করে বলে যে স্যার আমাকে শুধু পাস করিয়ে দিন, আমাকে এই জিনিসটা বলে, আমাকে শুধু পাস করতে চাই, হ্যাঁ 22 পেতে চাই, হ্যাঁ আমার কিছু দরকার নেই, আমার 24 পেলেই হবে, আমি জাস্ট, আমি এত সব আমার নাম্বার দরকার নেই। কিন্তু এই জিনিসটা ভেবে রেখো, তোমাদের যে এসজিপিএ মার্ক বা তোমাদের সিজিপিএ মার্কের উপর মাইনর পেপারের নাম্বারটা খুব ভালো একটা এফেক্ট ফেলে। তুমি যদি মাইনর পেপারে একটা ভালো স্কোর করতে পারো তোমার মেন পেপারের সাথে, তাহলে দেখবে ওভারঅল স্কোর তোমার ভালো আসছে। আর ওভারঅল স্কোর ভালো আসা মানে একটা ফিউচার একটা স্কোর, মানে তোমার যখন সিজিপিএ অল ওভার তোমাকে সিজিপিএ পাচ্ছ, তখন জিনিসটা তোমার ক্ষেত্রে ভালো হবে। তো এটার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে সুবিধা, তুমি শুধু যে 24 পাওয়ার জন্য পড়ছো এটা এমন নয়। আর যারা 24 পাওয়ার জন্য পড়ে তারা সাপ্লি পায় ম্যাক্সিমাম, আমি বলে দিচ্ছি, যারা 24 পাওয়ার জন্য পড়ে তারা ম্যাক্সিমাম সাপ্লি পায়। যাদের টার্গেট থাকে 40 থেকে 50, তারা 30+ স্কোর করে, 40 স্কোর করে। যাদের টার্গেট থাকে 70,
তারা 50+ স্কোর করে। তো টার্গেট 24 করেছো মানে 24 পাবে, এটা ভুল পুরোপুরি। এবার দেখো, এবার যারা একটু ভাবছো কেমিস্ট্রিটা, আমি এখন বলা যদিও উচিত নয়, তাও আমি বলছি যে কেমিস্ট্রির ক্ষেত্রে সব থেকে ইজি পোর্শন কি, যদি কেউ জিজ্ঞাসা করে যে স্যার আমি একদম কিছু পড়িনি, উইকে আর আমার এক্সাম হয়তো আর 2 সপ্তাহ বা 3টে সপ্তাহ বাকি আছে, তোমাকে কি পড়বো বলে দিন, আমি তাদেরকে ফার্স্ট পেপার করবো অর্গানিক। কারণ অর্গানিকে যে টপিক গুলো রয়েছে, যারা ক্লাস তোমার সেমিস্টার 1-3 যাদের মানে কেমিস্ট্রি রয়েছিল, তাদের ক্ষেত্রে এখানে প্রেসার লাগবে না। কারণ দেখো, এই কাইরোটপিসিটি বা স্ট্রিওজেনেসিটি বা সিউডো অ্যাসিমেট্রি, এই জিনিসগুলো তোমরা সেমিস্টার 1-3 অলরেডি পড়ে এসেছো। যাদের নেই আলাদা কথা, তারা আমি তো সবগুলো একসাথে করাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা পড়ে এসেছো 1-3 ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, কিছু কিছু টপিক একই পেয়ে যাচ্ছে, যেমন হচ্ছে কাইরোটপিসিটি অ্যান্ড স্ট্রিওজেনেসিটি। তারপরে হচ্ছে সিউডো অ্যাসিমেট্রি, খুব ইজি, আমি সব দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আরএস ডেসক্রিপশন রয়েছে, এই জিনিসটাও আমি বলে দেবো আরএস কি করে ক্যালকুলেট করতে হয়। এরিথ্রোথ্রিও রয়েছে, মেসো নোমেনক্লেচার রয়েছে, ইজি ডেসক্রিপ্টর রয়েছে। এই জিনিসগুলো খুব ইজি, এবং এখানে এই অর্গানিকের ক্ষেত্রে কিছু ছোট ছোট নিউমেরিক্যাল আসে, এবং সেগুলো করাটাও খুব ইজি। ঠিক আছে, আমি ওগুলো বলে দেবো। তো আমি যদি বলি ওভারঅল এর মধ্যে সব থেকে কোনটা ইজি, সবগুলোই ইজি, কিন্তু আমি ওভারঅল ইজি যদি বলতে চাই, তাহলে আমি স্টিরিওকেমিস্ট্রি 2টাকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে তোমাকে রাখতে হবে। কারণ স্টিরিওকেমিস্ট্রি 2তে সব কোশ্চেনই তোমার জানার মধ্যে আসবে, সব কোশ্চেন, যত কোশ্চেন তুমি পড়বে সব কোশ্চেনই তোমার জানার মধ্যে আসবে। তো তোমাকে টার্গেট রাখতে হবে স্টিরিওকেমিস্ট্রি 2 থেকে যেন আমি কোনো কোশ্চেন মিস না করি, স্টিরিওকেমিস্ট্রি 2 থেকে কোনো কোশ্চেন মিস না করি। কারণ এখান থেকে তোমার 10 থেকে 12, বা আমি বলতে পারি এখান থেকে 15+20 মার্ক মতনও এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 20 মার্ক মতনও স্টিরিওকেমিস্ট্রি থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু মিনিমাম 10 থেকে 12 মার্ক আসবেই, এবং খুব ইজি ইজি কোশ্চেন তোমার জানার মধ্যে কোশ্চেন থাকবে। নেক্সট আছে, আচ্ছা, তারপর অর্গানিকের মধ্যে পড়ছে রিয়েক্টিভ ইন্টারমিডিয়েট। আচ্ছা, এই টপিকটা নিয়ে কথা বলি। এই টপিকটা যে এখন ক্লিয়ার করে নিতে পারবে, আমি বারবার বলছি, তোমাদের সেমিস্টার 5 বা 6-এ কেমিস্ট্রি রয়েছে, অবভিয়াসলি সবার থাকবে, কারো সেমিস্টার 5-এ আছে, সেমিস্টার 6-এ আছে। ওখানে প্রচুর পরিমাণে মেকানিজম পাবে, প্রচুর মেকানিজম পাবে। আর ওই মেকানিজমের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা লিখবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। তুমি যদি সেমিস্টার 2 আর 4-এ এই মেকানিজম বা ইন্টারমিডিয়েটটা তুমি ক্লিয়ার করে নাও, মেকানিজমের যে ইন্টারমিডিয়েট পোর্শনটা ক্লিয়ার করে নাও, তাহলে সেমিস্টার 5 আর 6-এর কেমিস্ট্রি মাইনর তোমার কাছে খুব ইজি হয়ে যেতে চলেছে। আমি দেখেছি, আমি তো এখন সেমিস্টার 6 আর সেমিস্টার 5-এর ক্লাস চলছে, তো অনেকে কি হয়, এই জিনিসটা পড়ে আসেনি, সেমিস্টার 2-4 কোথাও পড়ে এসেছে, সাজেস্টিভ ভাবে পড়ে এসেছে যে স্যার আমি এই জিনিসগুলো একটু, স্যার আমাদের নোটস দিয়ে দিয়েছিলেন, সাজেশন দিয়ে দিয়েছিলেন যে এবছর কার্বোক্যাটায়ন পড়ে যাও, কার্বেনিয়াম আয়ন পড়ে যাও, ওইটা আসবে। তো এরকম করে অনেকে পড়েছে। তো এই চ্যাপ্টারটা তোমাকে রেখেছে এই জন্যই যে তোমাদের পরবর্তী যে সেমিস্টার রয়েছে, সেমিস্টার 5 আর 6, এই টপিকটা খুব কাজে লাগতে চলেছে। তাহলে তোমাকে এই রিয়েক্টিভ ইন্টারমিডিয়েটসটা, এখান থেকে তোমার তো সেমিস্টার 2-4 থেকে কোশ্চেন পাচ্ছই, প্লাস ইন্টারমিডিয়েট হিসাবে পরবর্তী যে সেমিস্টারে, ওখানেও তোমার এখানে এর অ্যাডভান্টেজ থাকতে চলেছে। তাহলে এই জিনিসটা কতটা গুরুত্ব বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা চলো, আচ্ছা এবার আমি আসি রিয়েকশন থার্মোডাইনামিক্স, রিয়েকশন কাইনেটিক্স, এটাও তোমার পড়ছে অর্গানিক পোর্শনের মধ্যে। আচ্ছা, রিয়েকশন থার্মোডাইনামিক্স, এখানে খুব ইজি ইজি জিনিস আছে, যেমন ক্যালকুলেশন অফ এনথালপি চেঞ্জ ভায়া বিডি, এটা তোমার আসে 2 থেকে 3 মার্ক। তুমি যদি ওল্ড ইয়ারের কোশ্চেন দেখো, 2 থেকে 3 মার্কের ক্যালকুলেশন দেবেই। প্লাস এখানে এনথালপি আর তোমার এনট্রপি ফ্যাক্টর, প্লাস ফ্রি এনার্জি ইকুইলিব্রিয়াম, এগুলো যারা সেমিস্টার 1-3 তে থার্মোডাইনামিক্স পড়ে এসেছে অলরেডি, তাদের এখানে বুঝতে আর এই জিনিসটা অসুবিধা হবে না, কারণ তোমাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, তোমরা আগে পড়ে এসেছো। যারা নিউ, পুরোপুরি ফ্রেশার আছে, যাদের কেমিস্ট্রি মাইনর এই সেমিস্টার থেকে শুরু হচ্ছে, তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, তারা রিল্যাক্সে থাকো, জিনিসগুলো খুব সুন্দর করে বুঝে যেতে পারবে। আচ্ছা, তো এখান থেকে এই যে ক্যালকুলেশন অফ এনথালপি চেঞ্জ ভায়া বিডি, ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন আসবেই, কোশ্চেন মাস্ট আসবেই, এটা নিয়ে কোনো বলার কথা নয়। আচ্ছা, এবার নেক্সট আসছে রিয়েকশন কাইনেটিক্স, অনেকে কাইনেটিক থিওরি পড়ে এসেছো। তো রিয়েকশন কাইনেটিক থেকে রেট কনস্ট্যান্ট, এই জিনিসগুলো আশা করছি জানো, অনেকে অনেকে জানো না। এনার্জি প্রোফাইল, 1 স্টেপ 2 স্টেপ রিয়েকশন, এবং হ্যামন্ড পোস্টুলেট, এখানে যে মেন ব্যাপারটা হচ্ছে হ্যামন্ড পোস্টুলেট থেকে কোশ্চেন আসবেই, এই টপিকটা তোমাকে করে যেতে হবে। এই টপিকটা খুব ইজি রয়েছে, এবং এর কনসেপ্টটা খুব ইজি, যে কোনো কোশ্চেন এলেই তুমি করে যেতে পারবে। এবার দেখো, আমি তোমাকে যে নোটসটা দিলাম, ওই নোটস থেকে হয়তো সবকিছু লেখা নেই। আমি একটা নোটসে কত কোশ্চেন লিখতে পারি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোশ্চেন তোমার অনেক হতে পারে,
যেমন তোমাকে ধর আমি বললাম 2+2 = 4, 2+2 = 4, সবাই মুখস্থ করে গেছে, 2+2 = 4 সবাই মুখস্থ করে গেছে। এবার তোমাকে কোশ্চেন করেছে যে 2 এর সাথে 2 কত প্লাস করলে আমি 4 পাবো, 2 এর সাথে কত প্লাস করলে আমি 4 পাবো। তো ম্যাক্সিমাম জন আমাকে এসে বলবে স্যার আমাকে তো এটা পড়াননি, আমাকে জাস্ট পড়িয়েছিলেন 2+2 = 4। বা আমি তোমাকে যদি ঘুরিয়ে কোশ্চেন করতে পারি যে আমি 4 পেতে গেলে কোন দুটো সংখ্যাকে আমাকে প্লাস করতে হবে, কোন দুটো নাম্বারকে আমরা প্লাস করলে 4 পাবো, তার ক্ষেত্রে তোমাকে এসে আমাকে বলবে যে স্যার আমাকে কোন দুটো নাম্বার আমাকে বলেননি। তো সাজেশন বা তোমার নোটস বা আমার ক্লাসে যে কনসেপ্ট গুলো বলছি, কনসেপ্টটাকে আগে ভালো করে শোনো, কি ব্যাপারটা বলতে চেয়েছে বা কি হচ্ছে জিনিসটা, অ্যাকচুয়ালি আমরা কেন পড়ছি এই জিনিসটা, রিজনটা কি। তো এই জিনিসগুলো যদি বুঝে যাও না, তাহলে তুমি যে কোনো কোশ্চেনই অ্যান্সার সলভ করতে পারবে। একটা টপিকের উপর ঘুরিয়ে তোমার অনেক রকমের কোশ্চেন হবে সেখানে। তো এটা নিয়ে ইয়ে থাকো। আর এখানে একটা ছোট্ট একটা মেকানিজম তোমাদের দেওয়া আছে, কারণ তোমাদের সেমিস্টার 5-এ বা সেমিস্টার 6-এ পড়তে হবে মেকানিজম, তাই জন্য এখানে একটা সুন্দর একটা শর্ট মেকানিজম এখানে তোমাদেরকে টপিক ফেলে দিয়েছি, সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়েকশন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশন, হ্যালোজেন অফ অ্যালকিন অ্যান্ড এভিডেন্স এখানে কিছু দিয়েছে, এবং হ্যামন্ড পস্টুলেটের রেসপেক্টে সেটা ক্লিয়ার করতে বলেছে। তো এই জিনিসটাও খুব ইজি, এমন কোনো কঠিন নেই। তাহলে অর্গানিকের থেকে আমি যদি বলি, ওভারঅল অর্গানিক থেকে মার্ক আসে, দেখো এরকম কোনো শিওর নয় যে এবছর অর্গানিক থেকে তোমার 25 দেবে বা 27 দেবে, বা কমও দিতে পারে, তোমাকে বেশিও দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ধরে নাও অর্গানিক থেকে, এই অর্গানিকের যে কতগুলো টপিক পড়লাম, অর্গানিক থেকে 30 মার্ক টোটাল পাই। মানে স্টিওকেমিস্ট্রি, রিয়েকশন থার্মোডাইনামিক্স, কাইনেটিক, সাবস্টিটিউশন, এই কয়েকটা থেকে তোমরা 30 মার্ক পাবে। প্লাস তুমি যদি দেখো ইনঅর্গানিকের ক্ষেত্রে তোমার 20 প্লাস, ম্যাক্সিমাম 25ও দিতে পারে, 20 থেকে 25 পেয়ে যাচ্ছ, তাহলে ধরলাম 55। আর আমি এখানে অর্গানিকে দেখো, অর্গানিকে 30টা বলা ভুল হয়ে গেল, অর্গানিকেও তোমার 20 থেকে 30 তোমাকে 22ও দিতে পারে, 25 মার্কের কোশ্চেনও দিতে পারে। আচ্ছা, ফিজিক্যালের মধ্যে একটু ম্যাক্সিমাম দেয়, ফিজিক্যালের মধ্যেও তোমার 30 মতন নাম্বার থাকে। আমি যদি দেখি 30, 20, 50, 50, 20 তোমার 70, তোমার এইরকম তোমার নাম্বার। এটা আর 5 মার্কের মধ্যে হয়তো একটু ওঠা নামা হতে পারে, হয়তো এবছর ইনঅর্গানিকের কোশ্চেন কমিয়ে দিতে পারে, অর্গানিকের কোশ্চেন বাড়িয়ে দিতে পারে, অর্গানিকের কোশ্চেন বাড়িয়ে দিতে পারে, এখানে এরকম হতে পারে, এরকম তোমার হতেই পারে। তোমাদের ওটা তো পুরোপুরি ক্যালকাটা ইউনিভার্সিটির হাতে আছে, আমার হাতে নেই। তো এটাই হচ্ছে আমাদের মেন সিলেবাস, তোমাকে এইটা খেয়াল করে চলতে হবে। ফার্স্ট থেকে প্রেডিক্টেবল ভাবে পড়লে চলবে না, ঠিক আছে? আমি বারবার বলেছি